সেরানোর জন্য রান্না করতেছি। এখানে আমি বিটটাকে ছোট ছোট করে কেটে তারপর তেলের উপরে ভেজে নিয়ে তার সাথে পেঁয়াজ দিয়ে দিয়েছি। তারপর তার সাথে আদা রসুন জিরা হলুদ মরিচ এবং ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো করে ভেজে নিয়ে এর সাথে আমি গরম মশলা দিয়েছি আর দিয়েছি আমার বানানো টমেটো কেচাপ, যেটা আমি একদমই অথেন্টিক হোমমেড আমার নিজের বানানো, সেটা দিয়েছি। এটা দিয়ে এখন সামান্য এটা আমি এখন এটা ইয়াটা দিয়ে টমেটো যে কেচাপ ছিল সেটা দিয়ে এখন আমি কষিয়ে নিচ্ছি। আর এখন আমি সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে রাখবো সেদ্ধ না হওয়া পর্যন্ত। আর যেহেতু আমি এটাকে আলু দিব, তো তার জন্য আমি এখানে হলুদ মরিচটাই ব্যবহার করেছি। আপনারা যদি হলুদ মরিচ বা হলুদটা যদি স্কিপ করতে চান করতে পারেন, কিন্তু একটু সাদা সাদা গোলমরিচ দিয়ে শুধু গোলমরিচ বা আদা রসুন দিয়ে রান্না করলে কিন্তু এটা অনেক বেশি টেস্ট হয়। যেহেতু আমি এটা একটু কিমার চেয়ে সাইজটা একটু বড়ই, যে দেখেন যেহেতু বাসায় বেশি মাংস ছিল না, অল্প ছিল, তাই আমি বাবুর জন্য এরকম ছোট ছোট পিস করে নিয়েছি। পিস করে নিয়ে এটাকে আমি এখন বাবুর জন্য রান্না করতেছি। ও যেহেতু আলু পছন্দ করে, তো আমি আলু যেহেতু দিব তার জন্য আমি এখানে হলুদ মরিচ দিয়েছি, সামান্যই দিয়েছি, কারণ বাবু ঝাল খেতে পারে না। সেই জন্য আমি এখানে আপনার টমেটো কেচাপটা দিয়ে আর কি একটু কালার করে নিলাম। যেহেতু সাদা সাদা হলে তো খেতে পছন্দ করবে না, তো আমি একটু টমেটো কেচাপটা দিয়ে কালার করে দিলাম। তো এটা খুব সুন্দর একটা কালার আসছে। যদি এটা এখনও কষানো হয়নি, কষানো হলে আরও খুব সুন্দর একটা কালার চলে আসবে। তো এবার আমি হালকা অল্প একটু পানি দিয়ে 1 কাপের মতন পানি দিয়ে এটাকে আমি একটু ঢাকনা দিয়ে রাখবো যাতে সেদ্ধ হয়ে যায়। সেদ্ধ হয়ে গেলে তারপর আমি এর সাথে বাকি যে যেটা আলু সেটা দিব। তো এলো ব্যাপার। তো এটা আমি আসলে আমার ছেলের জন্য রান্না করতেছি। এখন আমি একটু পানি দিয়ে দিচ্ছি এটার সাথে। সো আমি এখন এখানে একটু পানি দিয়ে, যেহেতু গরুর মাংসটা একটু সেদ্ধ করার জন্য একটু পানি দিয়ে দিলাম। এবার পানিটা ভালো করে মিক্সড করে ঢাকনা দিয়ে দেব। মাংসটা সেদ্ধ হয়ে গেলে খুব সহজেই, যখন দেখবেন যে কিছু নাই, এটা কিন্তু আমরা চাইলে মনে করেন যে বাসায় সবাই মিলে যে অল্প মাংস আছে, তখন কিন্তু দেখা যায় যে হয়তো বা অনেক সময় দেখা যায় যে মাংস কম আছে, তো কি করব, ওই মনে করেন এরকম প্রসেস করে একটু পেঁয়াজটা বেশি করে দিয়ে ভুনা করে নিলেও কিন্তু দেখা যায় সবার একবেলা হয়ে যায়। তো যেই কথা সেই কাজ, আমিও তাই করলাম। তো আমি এখন এটাকে একটু ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেই। তারপর আমি আলু দিয়ে জাস্ট একটু কষা কষা করে তুলে নিব আর কি। তো ঢাকনাটা দিয়ে দিলাম, আর হতে থাকুক।